আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আজকে আমি এতিম হয়ে গেছি। যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যার কান্না শুনতে পেলেন, ইনি হলেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারের মেয়ে। 2016 সালে ঠিক একইভাবে কেঁদেছিলেন শিবির কর্মী সোহানের মা। নিখোঁজের 10 দিন পর ঝিনাইদহের কালীগঞ্জে কলেজ ছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বুলকিয়া চন্দ্রতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত 10 এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা। নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহসিন আলীর ছেলে ও স্থানীয় শহীদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র। এদিকে এই হত্যাকাণ্ডের এখনো কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। তখন তিনি বলেছিলেন, মারবে যখন বাবুটারে, চোখটা উপরে ফেললে কেন? তো প্রিয় দর্শক, ঝিনাইদহের এই এমপি মরার পর তার এলাকায় খুশির বন্যা বইতেছে কেন? ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহর ঝড় উঠেছে কেন? তো এই বিষয় নিয়ে নাগরিক টিভি একটা প্রতিবেদন করেছে। চলুন আপনাদের একটু দেখাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাগরিক টিভি এখানে কি লেগেছে যে কারণে এমপি আনারের মৃত্যুতে ঝিনাইদহবাসী ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলছে। ভারতে গিয়ে নিহত ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারের জয় বাংলা হওয়ার সংবাদে তার মেয়ের ক্রন্দনের ছবি ভাইরাল হলেও ঝিনাইদহবাসী এতে স্বস্তির হাসি হাসতেছেন। 2016 সালে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মহিউদ্দিন সোহানকে তুলে নেয় আনার। সেই সময় সোহানের মা প্রায় 300 গ্রামবাসীকে সাথে নিয়ে সোহানের প্রাণ ভিক্ষার আবেদন করেন পাশান আরানের কাছে। তার মা আনারকে বলেন যে তার ছেলে আর কখনো ছাত্র শিবির করবে না, আওয়ামী লীগ করবে। তখন আনার তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়। সোহানের মা এবং উপস্থিত সবাইকে বলেন, তোদের আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হয় না। অপহরণের 10 দিন পর গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায়। তো দর্শক, আমরা জানি যে সোহানের ডান হাত এবং বাম চোখ উপরে ফেলা হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটার আর একটা প্রমাণ আমরা পেলাম। শিবির কর্মী সোহানের মায়ের আর্তনাদ বিফলে যায়নি, দুনিয়াতেই তার বিচার হলো। আল্লাহর পরিকল্পনা কি বোঝা বড় মুশকিল। এই খুনটা যদি দেশের মধ্যে হতো, হয়তো জামাত শিবির বিএনপির কোনো নেতাকর্মীকে ফাঁসানো যেত। এই খুনটা কলকাতাতে হওয়াতে সুবিধা হয়েছে। তো প্রিয় দর্শক, এমপি আনার কিভাবে খুন হলো সে বিষয় নিয়ে কালবেলা একটা নিউজ করেছে। চলুন আমরা সেই নিউজের একটু অংশ দেখে আসি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পরিকল্পনা হয় আগে। ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে পুরনো বন্ধু আখতারুজ্জামান শাহিন হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 5 কোটি টাকা চুক্তি হয় চরমপন্থী নেতা আমানুল্লাহর সঙ্গে। এই আমানকে নিয়ে শাহিন কলকাতায় যায় 30 এপ্রিল। সংসদ সদস্য আনার হত্যার ছক কষে 10 এপ্রিল ফিরে আসেন শাহিন। বাকিরা আনারকে হত্যা ও গুমের পর ফেরেন দেশে। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় ঢাকা থেকে আমানুল্লাহ, ফয়সাল ও শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ সদস্য আনারকে হত্যা করা হয়েছে 13 মে। এর আগে তিনি 12 মে বাংলাদেশ থেকে ভারতে যান। কৌশলে তাকে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত এলাকায় ভাড়া করা ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। 13 মে নিউ টাউনের ওই ফ্ল্যাটে একাই যান আনার। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন আমানুল্লাহ, ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম, জিহাদ ও শিলাস্তি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, ওই ফ্ল্যাটে যাওয়ার পর আনারকে শাহিনের টাকার জন্য চাপ দেয় আমানুল্লাহ ও তার সহযোগীরা। এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরে আমানুল্লাহ। এ নিয়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় এমপি আনারকে। দর্শক, কালবেলার নিউজটা আপনারা দেখলেন। ফেসবুকে একটা কমেন্ট ভাইরাল হয়েছে এই বিষয়ের উপর, সেটা 8 বছর আগের। তো এখন এটা
সত্য কিনা এডিট করা সেটা আমার জানা নেই। মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ তার বদদুয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 8 বছর আগের কমেন্ট। এখানে লেখা আছে, ইয়া আল্লাহ, কাল পরশু যেন খবর আসে এমপি আনারুল আততায়ীদের হাতে নিহত, মস্তিষ্ক বিচ্ছিন্ন, হৃদয় উৎপাটিত। তো সেটার আবার রিপ্লে দিয়েছে 1 ঘন্টা আগে। এরকম কিছুই ঘটেছে কলকাতায়। ঝিনাইদহের ত্রাস, আওয়ামী এমপি আনারের নির্যাতনের শিকার হয়েছিল ওই অঞ্চলের জামাত শিবির নেতাকর্মীরা। এক মজলুম বান্দা 8 বছর আগে আল্লাহর দরবারে যে ফরিয়াদ করেছিল, আজ তা পূরণ হলো। তো দর্শক, আপনারা কমেন্টটা দেখলেন। তো এই এমপি আনার কেমন ছিল, কেমন লোক ছিল, তার সম্পর্কে একটা নিউজ দেখলাম, বাঁশের কেল্লা শেয়ার করেছে। তো নিউজটা আপনাদের একটু দেখাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কলকাতার নিউ টাউন থেকে মৃতদেহ উদ্ধার আওয়ামী লীগ এমপি আনারুল আজিম সম্পর্কে অজানা তথ্য। একসময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত ছিলেন আজিম। হুন্ডি কারবার, চোরাচালান ও পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মাদক কারবারে জড়িয়ে পড়েছিল আজিম। সীমান্তকেন্দ্রিক মাদক কারবারে জড়িত ছিলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানায়, নানা অপরাধে একসময় তার বিরুদ্ধে 2 ডজনের বেশি মামলা ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঝিনাইদহের কালীগঞ্জে প্রভাব বলয় তৈরি করেন। ধীরে ধীরে মামলার সংখ্যা কমতে থাকে। 2014 সালে এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। চোরাচালানের মধ্য দিয়ে বিপুল সম্পদের মালিক হন। একজন সীমান্ত সন্ত্রাসীর বিদায় হলো। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই এমপি আনার কেমন লোক ছিলেন। আপনারা চিন্তা করতে পারেন, ওই এলাকায় জামাত শিবির করা অপরাধ ছিল। যারা জামাত শিবির করতো তাদেরকে ধরে নিয়ে এনে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা হতো। একজন কিশোরকে একাদশ শ্রেণীতে পড়ে, সেই কিশোর শিবির করার কারণে, এই সোহান শিবির করার কারণে তাকে ডিবি পুলিশ দিয়ে ধরে নিয়ে যে এক কথায় গুম করে নিয়ে যে 10 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। তার ডান হাত ভাঙ্গা, বাম চোখ উপড়ে ফেলা। চিন্তা করতে পারেন, ভিন্ন মত বা ভিন্ন দল করা কি অপরাধ? এ অপরাধে হত্যা করে 2 চোখ তুলে ফেলতে হবে? আজ কলকাতায় আপনার ছিন্ন ভিন্ন লাশ। সেদিন সোহানের পরিবার মাতম করেছিল, আজ আপনার পরিবার মাতম করছে। এটাই নিয়তির খেলা। যেমন কর্ম তেমন ফল। হেরব, সোহানকে তুমি শহীদ হিসাবে কবুল করো, আর জালিমদের তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। তো এই কারণেই ঝিনাইদহবাসী এখন আনন্দ উল্লাস করতেছে, ইন্নালিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলতেছে। কারণ এরকম একটা জালিমের পতন হয়েছে, মৃত্যু হয়েছে। সোহানের মায়ের দোয়া কবুল হয়েছে, তার মৃত্যুও হয়েছে এরকম খণ্ড খণ্ডভাবে। যেভাবে সে নিষ্পাপ শিবির কর্মীকে নির্যাতন করে হত্যা করেছে, হাত ভেঙে দিয়েছে, চুপ উপড়ে ফেলেছে। তার বয়সও হয়নি, সে মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে। তার কি কেমন বয়স হয়েছে? শিবির করার কারণে তাকে মেরে ফেলা লাগবে? তো দর্শক, অনেকেই অনেক নিউজে বলতেছে যে চিকিৎসার জন্য তিনি কলকাতায় যান। কলকাতায় আসলে চিকিৎসার জন্য না, ভাগ বাটোয়ারার জন্য তিনি ওখানে যান। তো চিকিৎসার জন্য যখন এটা নিউজ করা হয়েছে, অনেকে সেখানে কমেন্ট করেছে যে আওয়ামী লীগ আজ 15-16 বছর ধরে ক্ষমতায়, তাহলে চিকিৎসার জন্য কেন ভারতে যেতে হবে? তারা ক্ষমতায় এসে কি করলো? দেশে একটা ভালো হসপিটালও করতে পারেনি। দর্শক, যারা এই জামাত শিবিরের সাথে এরকম অন্যায় করেছে, তাদের ফল কিন্তু এরকমই হয়েছে। এর আগে আপনারা দেখেন যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে একটা লোক মিথ্যা সাক্ষী দিয়েছিল,
সেই লোকটা কিস্তি থেকে টাকা তুলে সেই টাকা পরিশোধ করতে পারেনি, গলায় দড়ি দিয়ে একাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তো এইরকমভাবে কিন্তু যারা মিথ্যা সাক্ষী বা জামাত শিবিরের উপরে অত্যাচার করছে তাদের এইরকমই ফল হয়েছে। তারপরও কিন্তু কেউ শিক্ষা নেয় না, এদের থেকে যে আমাদের পরবর্তীতে কি হবে। এদের দেখে শিক্ষা নেওয়া উচিত। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।